মত থেকে কেউ বাঁচতে পারবে না ভাই, কেউ বাঁচতে পারবে না। এবারে আল্লাহ রাসূল বলেছেন লোকটা যদি বেঈমান হয়, ওই লোকটা যখন মরবে তার সামনে যতদূর চোখের নজর যাবে জাহান্নামের ফেরেশতারা বসে থাকবেন। ঈমানদারের বেলাতে জান্নাতের ফেরেশতারা, আর গুনাহগার পাপীর বেলাতে জাহান্নামের ফেরেশতারা বসে থাকবেন। এবার মালাকুল মউত আসবেন, পরে আসার পর বলবেন হ্যাঁ এই পেয়েছি শিকারি। আব দেখো এই লোকটা তো বেঈমান মুশরিক আছে, বেনামাজি দাগাবাজ আছে, চোর লুচ্চা লাফাঙ্গ আছে। এবারে আর সামনে জাহান্নামের ফেরেশতারা বসে আছেন, কিন্তু যে মরবে ও কিন্তু দেখতে পাবে, তাছাড়া কেউ দেখতে পাবে না। এক জামানাতে একটা লোক ছিল, লোকটা খুব পাপ করেছে, গুনাহ করেছে, ওর গুনার কোনো সীমা নাই, এত গুনাহ করেছে। ওর দ্বারাতে নেকি খুব কম হয়েছে, পাপের কাজই বেশি হয়েছে। দেখবেন জোয়ানি বয়সে মানুষ বেশি পাপ করে, এবার যখন বুড়া হয়ে যায় তখন ওই পাপগুলা স্মরণে আসে, আর আস্তে আস্তে মসজিদ ধরে মানুষ। কিন্তু জোয়ানি বয়সের ইবাদতটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে খুব প্রিয়, ভালোবাসা। খারজা হোক, ওই লোকটা মরবে, ও বুঝে লেছে যে আর দুনিয়াতে আমি বেশি দিন বাঁচবো না, এখন মরে যাব। কয়েকটা তার বেটা ছিল, সবটি বেটাটাকে জমা করেছে। জমা করার পর বুখারী শরীফের হাদিস, কিন্তু আল্লাহ রাসূল বলছেন ওই লোকটা বেটারাকে বলছেন কি, এরে আমার বেটারা, এ আব্দুল্লাহ, আব্দুর রহমান, এ খালেদ, জায়েদ, বাকর, তোরা শোন বেটারে, আমি যেদিন মরে যাব, আমার মৃত্যুর পর আমাকে খবরদার খবরদার তোরা জমিনে দফন করিস না রে ধন, জমিনে আমাকে দফন করিস না, জমিনে আমার দফনের ব্যবস্থা করিস না। বেটারা বলতে লাগলেন আব্বা কি করব? ওই লোকটা বলছে বেটারে, যেদিন আমি মরে যাব, যেদিন আমার মওত হয়ে যাবে, আমি তোদেরকে ওসিয়াত করছি রে বেটা, আমার লাশটাকে তোরা একটা মাঠে ঘাটে নিয়ে চলে যাবে, একটা ময়দানে নিয়ে চলে যাবে, আর লোকরে জমা করে আমার লাশটাকে সুন্দর করে তোমরা জ্বালিয়ে দিবে। আমার যেন এখানটা হাড্ডি গালা গোটা হয়ে না থাকে, শরীরের যেন কোনো অংশ যেন গোটা হয়ে না থাকে, আমাকে পুড়িয়ে 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 তোমরা ছাই করে দিবে। ছাই কোটা করার পর তোমরা 3 ভাগে ভাগ করবে। কি একটা বেটা তোমরা কি করবে, 1 ভাগ ছাই তোমরা বাতাসে তোমরা মিলিয়ে দিবে, 1 ভাগ ছাই তোমরা জমিনে পুঁতে দিবে, আর 1 ভাগ ছাই তোমরা সমুদ্রের নদীতে ভাসিয়ে দিবে। বেটা এই কাজটা তোরা কিন্তু করিস, আমার লাশটাকে তোরা জ্বালিয়ে দিস না বেটা, লাশটাকে কিন্তু মাটির উপরে রাখিস না, আমার লাশটাকে তোরা দফন করিস না। যেমন কথাটা বলা। এবারে তার ছেলেরা বলছে হাজি আব্বা, লোকেরা কি বলবে, মানুষকে তো দফন করে, আর আপনি বলছেন যে আমার লাশটাকে তুই জ্বালিয়ে দিস, কেন জ্বালাবো, কারণটা কি? রে আমার ভাইয়েরা, মায়েরা, খালারা, এবার শোনেন। এবার লোকটা বলছেন বেটারে, আমার জীবনে নেকি কম রে বেটা, জীবনে আমার শুধু পাপ হয়েছে, জীবনে আমি এত গুনাহ করেছি, জীবনে আমার দ্বারাতে এত ভুল হয়েছে, জীবনে আমার দ্বারাতে এত গুনাহ হয়েছে, এত গুনাহ হয়েছে রে ধন। আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমতা রাখেন, আমাকে যখন তোরা দফন করে বাড়িতে চলে আসবি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কবরে জীবিত করে দেন, আর আমার গুনাহগুলোর ব্যাপারে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, আমি হিসাব দিতে পারবো না রে ধন, আমার হিসাব দেওয়ার ক্ষমতা নয়। এই জন্য বেটারে আমাকে তোরা জ্বালিয়ে ছাই করে দিবে, আমাকে তোরা পুড়িয়ে দিবি, যেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খুঁজে না পায়। পুড়িয়া পুড়িয়া ছাই করে দিবি, যেন আমার আল্লাহ আমাকে আর জীবিত না করে, না খুঁজে না পায়। আচ্ছা বলেন তো, এই কথাটা যে তারা, সেই লোকটা তার বেটারাকে বলেছে যে আমার আল্লাহ যেন আমাকে খুঁজে না পায় ছাই করে দিলে, এটা কি কথা ঠিক? আল্লাহ জীবিত করতে পারবেন না? পারবেন ভাই? সুবহানাল্লাহ। ঠিক, বেটারা তাই করলেন। বাপ মরে গেল, বেটারা বাপটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে, কিছু ছাই একটা বেটা সমুদ্রে ভাসিয়ে দিলে, কিছু ছাই একটা বেটা জমিনে পুঁতে দিলে, কিছু ছাই একটা বেটা বাতাসে ছিটিয়ে দিলে। এবার তারা বাড়ির দিকে রওনা হয়েছে, বাড়ির থেকে আসছে। আপনারা বলেন তো, এই বাতাস চলছে কার আদেশে? জোরে বলেন। আল্লাহর আদেশে। এই জমিনটাকে কে বানালছেন? জোরে বলেন। আল্লাহ। মানবে কার কথা? সমুদ্র কে তৈরি করেছেন? মানবে সমুদ্র কার কথা? আল্লাহর কথা। তারা
ছাইগুলাকে ডুবিয়ে ভাসিয়ে ছিটিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে, বাড়ি পৌঁছেনি। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন পানিকে, এই পানি রে, তোর কাজ হলো বইয়ে দেওয়া, তোর কাজ হলো ভাসিয়ে দেওয়া। এ পানি শোন, খবরদার খবরদার, এই যে তোর ভিতরে যে ছাইগুলাকে ছিটা দেওয়া হলো, এই ছাইগুলাকে তুই এক জায়গাতে জড়ো করে দে। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে বলছেন, মাটি রে, তোর কাজ হলো পচিয়ে দেওয়া, সরিয়ে দেওয়া। এ মাটি, সমস্ত ছাইগুলাকে জড়ো করে দে। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে বলছে, বাতাস রে, তোর কাজ হলো ছিটিয়ে দেওয়া। এ বাতাস, সমস্ত ছাইগুলাকে এক জায়গাতে জড়ো করে দে। এ মুসলমান, সমস্ত ছাইগুলা এক জায়গাতে যখন জড়ো হয়ে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিন ছাইকে বলছেন, কোন 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 কোন, মানে হয়ে যাও হয়ে যাও, কোন মানুষ হয়ে যাও, মানুষ হয়ে যাও। যেমনই কথা বলা সুবহানাল্লাহ, ছায়ের সঙ্গে সঙ্গে মানুষ হয়ে গেল। এবার যখন লোকটা আবার জীবিত হয়ে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা রে, তোর ছেলেরাকে এরকম কাজের কেন আদেশ করেছিলে রে বান্দা? তুই জ্বালাইতে পুড়াইতে কেন বলেছিলে রে আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা রে, তুই এরকম কাজের কেন আদেশ করেছিলি? এবার লোকটা তখন বলবে, মাবুদ, সব কিছুরই মালিক আল্লাহ, তুমি জানছো দেখছো রাব্বুল আলামিন, আল্লাহ জীবনে আমার গুনাহ বেশি, জীবনে আমি পাপ বেশি করেছি, আমার দ্বারাতে নেকি কম হয়েছে, জীবনে আমি গুনাহ বেশি করেছি। আল্লাহ যে মরার টাইমে তোমাকে বলে ডর হয়েছে, জাহান্নাম বলে আল্লাহ ভয় হয়েছে, কবর বলে আল্লাহ ডর হয়েছে। মাবুদ, একমাত্র তোমার জাহান্নামের ভয় আমি এটা কাজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী গো, শুনে নাও, যখন মরার টাইমে, মরার সময়তে ওই লোকটা এত গুনাহ করার পর, এত পাপ করার পর যখন তওবা করেছে, আমার কবর বলে ডর হয়েছে, জাহান্নাম বলে যখন ডর হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহকে মাফ করে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘোষণা করে দিলাম। নারে তাকবীর। ভাই, কেন হাদিসটা বললাম? কয়েকটা কথা কেন লুকিয়ে আছে, বলার উদ্দেশ্য হলো এই যে আপনাদেরকে এই জন্য শোনালাম হাদিসটা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা রাখেন। বিশ্বাস আছে না নেই? জোরে বলেন, বিশ্বাস আছে না নেই? এবারে একদিন মরতে হবে, এটা বিশ্বাস আছে। আমরা তো মুসলমান বলি, আমার গায়ের মুসলিম ভাইরা তাও বলে একদিন মরতে হবে, হবে না? বলে না তারা? একদিন মরতে হবে। এবার মত কখন হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমান খুলে দেখবেন, শেষের আয়াতটাতে 5টা জিনিসের জিকির করেছেন। তার মধ্যে একটা হলো যে তুমি কোন জায়গাতে যে মরবে, কোন জায়গাতে তোমার মত হবে আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া কেউ জানে না যে মানুষের কোন জায়গাতে মত হবে। এবারে বলবেন যে হাজী মাওলানা, মানুষ যে মরবে, এই যে আমার বিষয় হলো আজকে যে ভালো এবং মন্দ মানুষের পার্থক্য কি, কিভাবে মানুষের মতটা হয়। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, নেককার মানুষ, বদকার মানুষ, সলে মানুষ, গায়ের সলে মানুষ, নেককার মানুষ, গুনাহগার মানুষের মতের তফাৎ বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলেছেন, উম্মত রে, একটা লোক যখন মরবে যখন লোকটা, এখনো 5 মিনিট সময় আছে, 10 মিনিট সময় আছে, আধ ঘন্টা সময় আছে, 1 ঘন্টা সময় আছে, এখনো মরে যায়নি, আর হয়তো আধ ঘন্টা পর লোকটা মরে যাবে, 1 ঘন্টা পর মরে যাবে, 15 মিনিট পর মরে যাবে। আশেপাশে যত বাড়ির লোক সব কিন্তু বসে আছেন, ওখানে মা বসে আছেন, ওখানে বিবি বসে আছেন, কিংবা ওখানে স্বামী বসে আছে, ওখানে ছেলে মেয়েরা বসে আছে, গ্রামের লোকেরা বসে আছে, সমস্ত লোক বসে থাকবে। ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী বলেছেন, লোকটা যদি নেককার হয়, লোকটা যদি ঈমানদার হয়, লোকটা যদি সালেহ হয়, তার চোখের নজর যত দূর যাবে বন্ধুরে, আল্লাহর জান্নাতের ফেরেশতারা তার সামনে বসে থাকবে। কিন্তু আশেপাশে যত লোক বসে থাকবেন, কেউ কিন্তু ফেরেশতারাকে দেখতে পাবেন না, যতই লোক থাকে। আজকে যেমন আপনারা কুরসিতে বসে বসে জালসা শুনছেন,
এই মতো লোকটা যদি মরবে নেককার যদি হয়, তার চোখের সামনে কে থাকবে? আল্লাহর জান্নাতের ফেরেশতারা বসে থাকবে। মানুষের জানকে কবজ করেন ভাই, ওই ফেরেশতার নাম কি? যে মানুষের জান কবজ করে ফেরেশতার নাম কি? জোরে বলেন। হায়রে আল্লাহ, সেই ফেরেশতার নাম জানেন না আপনারা? আমরা তো কথাতে কথাতে বলি, ছেলে পেলে যখন ভুল করে বা গ্রামের কোনো লোক যখন ভুল করে, ইসালা 1 নম্বর করে আজরাইল বেইবে, একবারে আজরাইল। আমরা তো নিজের ভাষাতে কথা বলে থাকি। আজরাইলের কাম হলো কি? জান কবজ করা। মালাকুল মউত জান কবজ করবেন। এবার মালাকুল মউত কিন্তু পরে আসবেন। এবার আসার পর তখন দেখবেন, ওরে আল্লাহ, এ লোকটা তো নেককার জি। আরে গেরুয়া ঘাটের এটা তো নেককার মানুষ, মির্জাবাড়ির এটা লোক নেককার, এটা তো আল্লাহর বান্দা কিংবা বান্দি যে মরছে নেককার মানুষ। এবার ওই মালাকুল মউত তখন ওর ঘাড়ের পাঞ্জরে বসবে। আল্লাহ রাসূল বলেছেন এই ঘাড়ের পাঞ্জরে বসবে। বসার পর কি বলবেন? এ ভালো নাফস, ওই জানখানাকে বলবেন, এ ভালো নাফস, এ ভালো রূহ, এসো এসো এসো, তুমি তাড়াতাড়ি করে দেহ খান ছেড়ে দাও, তাড়াতাড়ি করে তুমি বডিটা ছেড়ে দাও, এসো এসো, তাড়াতাড়ি করে এসো। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যেমন আটার ভিতরে যদি চুল সানিয়ে থাকে, আটার ভিতরে যদি চুল ঢুকে থাকে, যেমন তুমি চুলটাকে সুন্দর করে টেনে নাও, তোমার আটার কোনো ক্ষতি হবে না, চুলে তোমার আটা লাগবে না। এই মতো বডি থেকে সুন্দর করে জানখানা বের হয়ে যাবে। কিংবা নবী বলেছেন, এই যে মায়েরা খালারা ভাত রান্না করে, মায়েরা খালারা কলসিতে পানি জমা করে, কলসিতে যখন পানি ভর্তি থাকে, ডোলে যখন পানি ভর্তি থাকে, ওই ডোলটা যখন এরকম ভাবে কায়েত করে দেবেন, পানি পড়তে কোনো অসুবিধা হবে না। না হবে? কলসি থেকে পানি পড়তে অসুবিধা হবে? আল্লাহ রাসূল বলেছেন, ঠিক যারা ইমানদার নেককার মানুষ হবে, ওরে সুবহানাল্লাহ, তাদের জানখানা এবারে কিন্তু বডি থেকে বের হয়ে যাবে। যেমনই বডি থেকে জান বের হয়ে গেল, আল্লাহর ফেরেশতারা জান্নাতের ভিতর থেকে একটা রুমাল নিয়ে আসবে। কেমন রুমালটা হবে রে বন্ধু? আতর আপনারা দুনিয়াতে দেখেছেন, সেন্ট দুনিয়াতে দেখেছেন, মুশক আম্বারের সেন্ট দেখেছেন। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, ওই জান্নাত থেকে যখন রুমালটা নিয়ে আসা হবে, ওই রুমালটাতে ওই নেককার মানুষের জানখানা সুন্দর করে বেঁধে দেওয়া হবে। ওই নেককার মানুষের জানখানা রুমালের উপরে রাখা হবে। ইয়া তো রুমাল খানটা সেন্ট করবে, ইয়া তো খুশবু করবে, সুবহানাল্লাহ, ইয়া তো সেন্ট করবে। আল্লাহ রাসূল বলেছেন, মনে হয় জমিনের উপরে আকাশের তলাতে কোন এমন একটা জায়গা নাই যে যেই জায়গাতে ওই জান্নাতের রুমালের সেন্ট খানা পৌঁছবে না। এবার রোটাকে সুন্দর করে রুমালে বেড় দিয়ে দিবে। বেড় দেওয়ার পর ফেরেশতারা লুচালুচি করবে। ও বলছে আমাকে দাও, আমি নিয়ে যাব। ও বলছে আমাকে দাও, আমি নিয়ে যাব। ও বলছে আমাকে দাও, আমি নিয়ে যাব। এবার জানখানাকে ফেরেশতারা নিয়ে যেতে 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 কোথায় নিয়ে যাবেন? কোথায় নিয়ে যাবেন? সূরা ওয়াইলুল মুতাফফিফিন কোরআনে আছে না? সূরাতুল মুতাফফিফিন কোরআনে একটা সূরা আছে, আম্মা পড়াতে দেখবেন, ওখানে দুটো কথা আছে, একটা ইল্লিন, একটা হলো সিজ্জিন। যারা নেককার মানুষ হবে, যারা ভালো মানুষ হবে, ওই রুমালটাকে, ওই রূহখানটাকে তারা 7 আকাশের উপরে জায়গাটা আছে ইল্লিন, 7 আকাশের উপরে নিয়ে যাবেন। কিভাবে? ফেরেশতারা জানখাটাকে নিয়ে আসমানে চলে যাবেন। আসমানে গেট আছে না নাই ভাই? আসমানে দুয়ার আছে না নেই? জোরে বলেন, দুয়ার আছে না নেই? না থাকলে আমার নবী মেরাজে কেমন করে গেছিলেন 7 আকাশের উপরে? কেমন করে গেছিলেন? জানখানটাকে নিয়ে চলে যাবেন। এবার প্রথম গেটে আসমানে চলে যাবেন। এরকম ভাবে তাকে দরজাতে ইশারা করা হবে। ফেরেশতা যে আছেন আসমানে পহরাদার, বলবেন কে? এবার বলবেন আমি মালাকুল মউত, আমি মালাকুল মউত, আমি আজরাইল ফেরেশতা জান্নাতের। সুবহানাল্লাহ। এবার ওই আসমানের ফেরেশতা বলবেন মালাকুল মউত, তুমি কি করতে এসেছো? বলছে আমি রূহ নিয়ে এসেছি, জান নিয়ে এসেছি। বলবে কার তুমি জান নিয়ে এসেছো রে? বলছে গেরুয়া ঘাটের অমুক লোকের আমি জান নিয়ে এসেছি, কাজরা গ্রামের অমুক লোকের আমি জান নিয়ে এসেছি, আমি চিমনি বাজার এলাকার অমুকের লোকের জান নিয়ে এসেছি, কিংবা মির্জাবাড়ি গ্রামের অমুক লোকের জান নিয়ে এসেছি, কিংবা বেতনা আমি লাল বিহারি অমুক গ্রামের জান নিয়ে এসেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানের ফেরেশতাকে জানিয়ে দেন যে লোকটা নেককার আছে
আছে কে গুনাহগার আছে, লোকটা পাপী আছে কে গুনাহগার আছে। এবার যখন না বলবে, মালাকুল মউত যখন বলবেন, রে আকাশের ফেরেশতা, এই আসমানের ফেরেশতা, খুলে দাও খুলে দাও, এই আসমানের দুয়ারটা খুলে দাও, এই লোকটার জন্য আসমানের দুয়ার খুলে দাও। এবার যখন ওই আসমানের ফেরেশতা দেখবেন এই লোকটা হলো নেককার, এই লোকটা হলো দিনদার, তখন বলবে ওয়েলকাম ওয়েলকাম, স্বাগতম স্বাগতম, এসো এসো এসো, তোমার জন্য ওয়েলকাম করছে, এসো তোমার জন্য দুয়ার খুলে দিলাম। আল্লাহর নবী বলেছেন, এক আসমানের দুয়ার খুলে দাও হলো, দ্বিতীয় আসমানের দুয়ার খুলে দাও হলো, তৃতীয় আসমানের দুয়ার খুলে দাও হলো, এরকম করে চতুর্থ আসমানের দুয়ার খুলে দাও হলো, পঞ্চম আসমানের দুয়ার খুলে দাও হলো, 6 নম্বর আসমানের দুয়ার খুলে দাও হলো, 7 নম্বর আসমানের দুয়ার খুলে দাও হলো। এই করতে করতে মুসলমান 7 আকাশের পরে ইল্লিন একটা জায়গা, যেখানে নেককার মানুষের জান রাখা হয়, যেখানে ভালো মানুষের জান রাখা হয়, ওই ইল্লিন জগতে নেককার দিনদার মানুষের জান খানা রেখে দেওয়া হলো। নারে তাকবীর। কিন্তু যে লোকটা মরবে, লোকটা যদি পাপী হয়, লোকটা যদি গুনাহগার হয়, লোকটা যদি গায়ের সলে হয়, লোকটা যদি বেঈমান হয়, লোকটা যদি মুশরিক হয়, লোকটা যদি আল্লাহওয়ালা না হয়, কিন্তু মুসলমান তার জান কবজ করার জন্য ওই মালাকুল মউত তার কাছে আসবে। ইমানদার হয় তা মরতে হবে, আর নেককার হয় তা মরতে হবে। হবে না? হবে না? মত থেকে কেউ বাঁচতে পারবে না ভাই, কেউ বাঁচতে পারবে না। এবারে আল্লাহ রাসূল বলেছেন, লোকটা যদি বেঈমান হয়, ওই লোকটা যখন মরবে তার সামনে যতদূর চোখের নজর যাবে জাহান্নামের ফেরেশতারা বসে থাকবেন। ইমানদারের বেলাতে জান্নাতের ফেরেশতারা, আর গুনাহগার পাপীর বেলাতে জাহান্নামের ফেরেশতারা বসে থাকবেন। এবার মালাকুল মউত আসবেন, পরে আসার পর বলবেন, হ্যাঁ এই পেয়েছি শিকারি। আব দেখো এই লোকটা তো বেঈমান মুশরিক আছে, বেনামাজি দাগাবাজ আছে, চোর লুচ্চা লাফাঙ্গ আছে। এবারে আর সামনে জাহান্নামের ফেরেশতারা বসে আছেন, কিন্তু যে মরবে ও কিন্তু দেখতে পাবে, তাছাড়া কেউ দেখতে পাবে না। এবার মালাকুল মউত তখন আসবে, আসার পর ধমক দিয়ে বলবেন, এই খাবিস নফস, এই বদনফস, তাড়াতাড়ি করে দেহ তুই ছাড়, তাড়াতাড়ি করে দেহ ছাড়। আচ্ছা আপনারা বলেন তো, গ্রামের ভিতরে যদি চোরকে ধরতে আসে পুলিশে, তো চোর নিজে ধরা দিবে না বাড়ি থেকে পালিয়ে যাবে? ভাই, গ্রামে পুলিশ এসেছে চোরকে ধরার জন্য, মুজরিম ধরার জন্য, তো কি মুজরিমটা নিজের মনে ধরা দিবে না লুকিয়ে বেড়াবে? বলেন, লুকিয়ে বেড়াবে? আল্লাহ রাসূল বলেছেন, মালাকুল মউত যখন ওই বেঈমান শয়তানের যখন জান কবজ করতে আসবে, তাকে ধমক দিয়ে বলবে, রে খাবিস নফস, এই বদনাস, আয় আয়, তাড়াতাড়ি করে আয়, এই দেহ ছেড়ে দে। আল্লাহ রাসূল বলেছেন, সুবহানাল্লাহ, ওই জানখানা শরীরের মধ্যে কিন্তু দৌড়িয়ে বেড়াবে, খাড়াই কোনো জায়গাতে চলে যাবে, খাড়াই কোনো জায়গাতে লুকিয়ে যাবে, মালাকুল মউতের কাছে আসবে না, মালাকুল মউতকে ধরা দিবে না। যখন মালাকুল মউতের কথা না শুনবে, শরীরের মধ্যে জানখানা যখন লুকিয়ে বেড়াবে, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন, মালাকুল মউত আজরাইল ফেরেশতা তার বুকের ভিতরে এমন করে চাপ দিবে, এমন করে তার জানখানাকে বের করবে, তখন ওরে মারে বাপরে করে কত লোক চিল্লাবে, কত লোক ডরে পেশাব করে দেয়, কত লোক পায়খানা করে দেয়, কত লোককে দেখবেন সুবহানাল্লাহ মতের সমাজে জানোয়ারের মতন গ্যাংড়ায়, গাধার মতন চিৎকার করে, মা মরে গেলাম, মা মরে গেলাম, আব্বা মরে গেলাম, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আল্লাহ রাসূল বলেছেন, তার জানখানা জোর করে তার কবজ করা হয়। তাই কবি বলছেন, দয়াল আল্লাহ গো তুমি আমায় রহম করো না, দয়াল আল্লাহ গো তুমি আমায় রহম করো না, তুমি রহমান, তুমি রাহিম, তুমি মেহেরবান, দয়াল আল্লাহ গো তুমি আমায় রহম করো না। মতের যখন অর্ডার হবে,
আজরাইল এসে বুকে বসিবে, মতের যখন অর্ডার হবে আজরাইল এসে বুকে বসিবে, বুক ফাটিবে মুখ ফুটবে না, বুক ফাটিবে মুখ ফুটবে না, তুমি আমায় রহম করো না। জান কবজ হয়ে গেল। এবার তার জানটাকে কিসে নিয়ে যাবে জানেন? জাহান্নামের রুমাল নিয়ে আসা হবে, জাহান্নামের রুমাল নিয়ে আসা হবে। এত দুর্গন্ধ করবে, এত বাদবু করবে। আপনি যদি রাস্তা দিয়ে হেঁটে চলে যান, 5 দিন 7 দিন 10 দিনকার যদি একটা গরু মরে থাকে, একটা কুকুর যদি মরে থাকে, বলেন দুর্গন্ধ করবে না করবে না? করবে। রাস্তাতে যেমনই হাঁটবেন সেন্ট আসবে, নাক ধরে পার করবেন, পালারে বাপরে পালা, এত দুর্গন্ধ সহজে নেই। আল্লাহ রাসূল বলেছেন এমন ওই জাহান্নামের রুমালটা দুর্গন্ধ করবে, ওরে সুবহানাল্লাহ, মনে হয় তার বুদবুতে গোটা পৃথিবী ভরে গেল। এবার ওই গুনাহগারের পাপে বান্দা এবং বান্দির জানখানা ওই জাহান্নামের রুমালের ভিতরে বেড় দিয়ে ওই বন্দরে মালাকুল মউত প্রথম আকাশের কাছে নিয়ে চলে যাবে। আকাশের কাছে নিয়ে যাওয়ার পর বলবে খোলো জাহান্নামে গে, আসমানের ফেরেশতা খোলো। আসমানের ফেরেশতা গেটম্যান বলবেন কাকে এনেছো তুমি? বলবে আরে গেরুয়া ঘাটের অমুক লোক এনেছি, মির্জাবাড়ির অমুক লোক এনেছি। এবার তখন ওই ফেরেশতা দেখবেন এটা তো হলো পাপী গুনাহগার বান্দা বান্দি। তখন ওই আসমানের ফেরেশতা বলবেন রে মালাকুল মউত, তুমি আমাকে মাফ করে দাও রে মালাকুল মউত। এই বেঈমানের শয়তানের জন্য আসমানের দুয়ার খোলা হবে না রে, আসমানের দুয়ার খোলা হবে না। পারবো না, পারবো না, আসমানের দুয়ার আমি খুলতে পারবো না, আসমানের দুয়ার খুলতে পারবো না। ওরে সুবহানাল্লাহ, যখন আসমানের দুয়ার যখন খোলা হবে না, তখন মালাকুল মউত কি বলবেন জানেন? তোর বাপের কেউ ন করেছে রে বেটা, তোর বাপের কে কেউ ন করেছি, একবার তোকে জমিন থেকে সুন্দর করে তোকে নিয়ে আসবো, আর জমিনে আবার তোকে সুন্দর করে নিয়ে যাব। আল্লাহর নবী বলেছেন কত কোটি কোটি মাইল উঁচা থেকে ওরে আল্লাহ তার জানখানাকে ছেড়ে দেওয়া হবে, তার রূহখানটাকে ছেড়ে দেওয়া হবে। হাও মাও করে কত চিৎকার করবে, কানবে। এবার রূহখানটা পড়তে 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 ওই সূরাতুল মুতাফফিফিন পড়ে দেখবেন ওয়াতি সিজ্জিন বলে একটা যে কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা গুনাহগার বান্দা, যারা পাপী বান্দা, যারা গুনাহগার বান্দা, তাদের রূহ রাখা হবে মাটির তলাতে। সিজ্জিন বলে একটা জায়গা, ওই সিজ্জিন জগতে তার জানখানাকে রেখে দেওয়া হবে। নেককারের জন্য 7 আকাশের পরে ইল্লিন জগতে জান রাখা হয়, আর গুনাহগার পাপীর জন্য মাটির তলাতে, মাটির ভিতরে সিজ্জিন, সিজ্জিন বলে একটা জায়গা, ওই জায়গাতে রাখা হয়। এবার আপনারা বলবেন হাজী মাওলানা, আসমানের দুয়ার যে খুললে না, এই লোকটা কি জান্নাত পাইবে না? এই লোকটা কি আল্লাহর জান্নাত যাবে না? যাবে, যাবে। কেমন করে যাবে? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামায়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ রে, ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা, নিশ্চয় যে সমস্ত মানুষেরা আমার আয়াতকে মিথ্যা মনে করে, আমার কোরআনকে মিথ্যা মনে করে, আমার নবীকে মিথ্যা মনে করে, আমার দ্বীনকে মিথ্যা মনে করে, ওয়াস্তাকবারু আনহা, এবং আমার দ্বীন পে, শরীয়ত পে অহংকারী করে চলে, ঘামান করে চলে। আল্লাহ বলেন বেঈমান রে, যেদিন তুই মরে যাবি রে নাদান, যেদিন তোর মত হবে, যেদিন আমার মালাকুল মউত তোর জান কবজ করবে, সেই দিন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামায়ে, সেই দিন তোর আসমানের দুয়ার তোর জন্য খোলা হবে না। আল্লাহ বলেন যারা অহংকারী করে, শরীয়ত মানে না, দ্বীন মানে না, আল্লাহ বলেন নাদান রে, যেদিন তুই মরে যাবি তোর জন্য আসমানের দুয়ার খোলা হবে না। তাহলে বেঈমান শয়তানের জন্য তো আল্লাহ আসমানের দুয়ার খুললেন না, ওর জানখান কোথায় চলে গেল? মাটির তলাতে সিজ্জিনে। বলবেন মাওলানা জান্নাত পাইবে না? জি পাইবে। আল্লাহ বলছেন আসমানের দুয়ার তো খুলবে না, খুলবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না। কিন্তু হ্যাঁ, জান্নাত যাবে যদি কিয়ামতের দিন একটা কাজ করতে পারে। কি কাজটা?
হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াম। আমরা যত লোক এখানে বসে আছি জান্নাত ইচ্ছা আছে যে আল্লাহ তুমি জান্নাত দিও, আছে না নাই? আশা আছে আমাদের যে আল্লাহ জান্নাত দিও। আল্লাহ যে চুরি করি, ডাকাতি করি, গুনাহ করি, নমাজ ছাড়ি, যাই কিছু করি, আল্লাহ গুনাহ মাফ করে তুমি জান্নাত দিও, আশা আছে না নেই ভাই? জোরে বলেন একটু, আশা আছে না নেই? আছে। আল্লাহ তাআলা তখন বলবেন যে বান্দারে তোমরা জান্নাত যেতে চাও, যত পাপী গুনাহগার বান্দা আছে সবকে আল্লাহ বলবেন। কারণ একদিকে জান্নাত রাগ দেখতে পাবে কিয়ামতের দিন, একদিকে আল্লাহর জাহান্নাম। আর যেমন মেঘ ডাকে ওরে সুবহানাল্লাহ, ওরকম ভাবে রাগে জাহান্নাম খালি রাগ আর ডাকবে, খালি জাহান্নাম দেখে মানুষের দিল ফেটে যাবে। আজ মাওলানার কথা ভালো লাগে না, আজ ওয়াজ শুনতে ভালো লাগে না, আজ নামাজ পড়তে ভালো লাগে না, আজ দান করতে ভালো লাগে না, আজ মসজিদে যেতে ভালো লাগে না। কিন্তু মুসলমানরা সেই দিন আল্লাহর জাহান্নাম দেখে মানুষের ডর হয়ে যাবে, সেই দিন আল্লাহর জাহান্নাম দেখে মানুষ ভয় খেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলবে বান্দারে আমার জাহান্নাম বলে ডর লাগছে রে বান্দা। জি আল্লাহ ডর লাগছে। আল্লাহ বলবেন আমার এই জান্নাতে যেতে চাও? জি আল্লাহ যেতে চাই। আল্লাহ বলবেন বান্দারে জীবনে নামাজ পড়তে পারোনি, রোজা করতে পারোনি, দান করতে পারোনি, তেলাওয়াত করতে পারোনি রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহকে maaf করে দিই রে বান্দা। আজকে যদি তুমি একটা কাজ করতে পারো, আজকে কিয়ামতের দিন হাসরের ময়দানে যদি একটা কাজ করতে পারো রে বান্দা, নামাজ পড়োনি আমি আল্লাহ maaf করে দেব, রোজা রাখোনি আমি আল্লাহ maaf করে দেব, দান করতে পারোনি আমি আল্লাহ maaf করে দেব, মসজিদ বানাইতে পারোনি আমি আল্লাহ maaf করে দেব, মাদ্রাসা বানাইতে পারোনি আমি আল্লাহ maaf করে দেব, জিনা ব্যভিচার করেছো আমি আল্লাহ maaf করে দেব, মদ পান করেছো আমি আল্লাহ maaf করে দেব, জীবনের সমস্ত গুনাহ maaf করে দেব রে বান্দা। যদি একখানা মাত্র কাজ করতে পারো, ওই কাজটা যদি তুমি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহকে maaf করে তোমাকে আমি আল্লাহ জান্নাতি করে দেব। পারবে বান্দা? তখন সেই লোকেরা বলবে আল্লাহ পারবো, একটাই না কাজ করতে হবে। আপনারা বলবেন হাজী মাওলানা আপনারাই বলছেন যে নামাজ রোজা হজ যাকাত করতে হবে, নেকির কাজ না করলে জাহান্নাম ঠিকানা, আর আপনি ফের বলছেন যে কিয়ামতের দিন একটা কাজ করতে গেলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তো এত কষ্ট করে দান ধ্যান নামাজ রোজা করার কি দরকার? এরে ভাই কাজটা তো শুনেন, আল্লাহ কি কাজ করতে বলবেন কাজটা তো শুনেন। আবার আল্লাহ তাআলা বলবেন বান্দা এই জাহান্নাম থেকে ডর লাগছে? আল্লাহ লাগছে। জান্নাত যেতে চাও? জি আল্লাহ যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে আজকে কিয়ামতের মাঠে তুমি জীবনে নামাজ পড়তে পারোনি রে বান্দা, জীবনে তুমি দান করতে পারোনি, জীবনে তুমি রোজা করতে পারোনি, জীবনে তুমি মদ পান করেছো, জীবনে তুমি জিনা ব্যভিচার করেছো। আল্লাহ বলবেন বান্দারে আমি তোমার জীবনের গুনাহ maaf করে দেব রে বান্দা। আজকে যদি একটা তুমি কাজ করতে পারো, একটা মাত্র যদি তুমি কাজ করতে পারো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে তোমাকে জান্নাতে আমি ঘোষণা করে দেব। একটাই কাজ করতে হবে, পারবে? জাহান্নামের ডরে সমস্ত পাপী গুনাহগাররা বলবে আল্লাহ পারবো, তুমি কাজটা তাড়াতাড়ি করে বলো। এবার আল্লাহ কাজ দিচ্ছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতাকে বলবেন এই আমার ফেরেশতা একটা সুই নিয়ে সরে, একটা তুমি সুই নিয়ে সরে ফেরেশতা একটা সুই লেসা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ফেরেশতাকে বলবেন যাও তুমি একটা উট নিয়ে এসো, একটা উট নিয়ে এসো। সমস্ত মানুষরা বলবে আল্লাহ কেমন কাজ দেবে আল্লাহ জি, একদিকে সুই আনা হলো, একদিকে উট আনা হলো, আল্লাহ এটা কেমন কাজ, কি সুয়ে করতে হবে, উট দিয়ে কি করতে হবে আল্লাহ আমরা বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন বান্দারে সুইও হাজির হয়ে গেল রে বান্দা, এ উটও হাজির হয়ে গেল, যদি তোমরা কাজটা করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করব। এবার আল্লাহ বলবেন বান্দারে এই আমার পাপী গুনাহগার বান্দা তোমরা শুনে নাও, এই যে তোমরা সুইটা দেখতে পাচ্ছ রে বান্দা, এই সুই নিয়ে তোমরা দুনিয়াতে কত বোরা সিলাল ছিলে, তোমরা দুনিয়াতে কত পকেট সিলাল ছিলে, একবার এমনে দিয়েছো ওমন থেকে বাহির করেছো, ওমনে দিয়েছো এমন থেকে বাহির করেছো, আই তোমাকে বোরা সিয়াইতে হবে না, এ মেয়েরা কেঁটা সিয়াইতে হবে না। আল্লাহ বলবেন বান্দারে এই উটটা তুমি এক হাতে নিয়ে নাও, এই 5 মণ 7 মণ 10 মণের উট আছে, এই উটটাকে তুমি এক হাতে নিয়ে নাও, আর এক হাতে সুইটাকে নিয়ে নাও, আর এই সুইয়ের ভিতরে যে ছিদ্র আছে, এই সুইয়ের মধ্যে যে ফোঁটাটা আছে, এই ফোঁটাটা দিয়ে তোমাকে উটটাকে পাস করতে হবে। আগা দিক দিয়ে পারো তো আগা দিক দিয়ে দাও, পিছন দিক দিয়ে পারো তো পিছন দিক দিয়ে দাও, পায়ের দিক দিয়ে পারো তো পায়ের দিক দিয়ে দাও, পিঠের দিক দিয়ে পারো তো পিঠের দিক দিয়ে দাও। যেই দিক দিয়ে পারবে রে বান্দা
আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি, কাজ হলো এটা রে বান্দা, এই সুঁয়ের ছিদ্র দিয়ে, সুঁয়ের ফুটা দিয়ে এই উটটাকে যদি তুমি পার করতে পারো রে বান্দা, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে তোমাকে আমি জান্নাতে ঘোষণা করে দেব। নারে তাকবীর। নবী তোমার নাম শুনে পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। নবী তোমার নাম শুনে পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। হাসরেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। নবী একবার দেখা দিও গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবী একবার দেখা দিও গো। আচ্ছা আপনারা বলেন তো, উটের এই উটটাকে সুঁয়ের ছিদ্র দিয়ে পাস করা যাবে রে ভাই? বলেন পারবে কেউ? মা খালারা যখন সুই যখন ধাগা দেয় ওই ছিদ্রখানে, কাঁথা ছিঁয়াতে পারে না, তখন কত ছোপ দেয়, কত এরকমভাবে বেড়ে দেয়, দর্জি রেখে দেখবেন, তারপরে কত দুবার তিনবার ঢুকার পর ঢুকে। আর এত বড় একটা উট সামান্য একটা ছিদ্র দিয়ে কেমন করে পাস করবে? আল্লাহ ওটাই করে বলছেন, হাত্তা ইয়ালে জাল জামালু ফি সামিল খিয়াত। এই কাজটা যখন আল্লাহ বলবেন কিয়ামতের দিন, যে বান্দা জান্নাত যদি তোমরা যেতে চাও, এই সুঁয়ের পিছন দিক দিয়ে উটটা পাস করে দাও, তখন সমস্ত কিয়ামতের মানুষরা বলবে, আল্লাহ জি এটা কেমন কাজ আল্লাহ, এত বড় মুখটা কি, আর সামান্য একটা এই সুঁয়ের পিছন দিক দিয়ে এত ছোট ছিদ্র দিয়ে আল্লাহ পাস করতে পারবো না জি আল্লাহ, এটা কাম করা হবে না জি আল্লাহ, এটা কাম করতে পারবো না জি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে যখন এই কিয়ামতের মাঠে, কিয়ামতের দিন এই সুঁয়ের ফোঁটাটা দিয়ে, সুঁয়ের ছিদ্র দিয়ে যখন তুমি উটটাকে পাস করতে পারবে না রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিতে পারবো না। বান্দারে যখন এই সুঁয়ের পিছন দিক দিয়ে তোমরা এই উটটাকে পাস করতে পারবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিতে পারবো না। ভাইরে তাহলে জাহান্নামের আগুনে পড়তে হবে রে ভাই, জাহান্নামের আগুনে জ্বলবে ভাই মুসলমান। তবে এই সমস্ত গুনাহটাকে আমাদেরকে ছেড়ে দুনিয়াতে নেকির কাজ করতে হবে ভাই। জান্নাত পেতে গেলে জান্নাত যাওয়ার অনেক আমল আছে, তার মধ্যে একটা আমল আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, ও আমার উম্মতরা তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর ইবাদতখানা মসজিদ, আল্লাহর ইবাদত খানা মসজিদ তোমরা যদি একটা নির্মাণ করো, আল্লাহ রাব্বুল আলামিন এই নেকির কাজের জন্য, এই কামটা করার জন্য আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবে। তাহলে দুনিয়াতে বানাবেন আল্লাহর ঘর, আপনার জন্য বনবে জান্নাতের ঘর। দুনিয়াতে আপনি ইট দিয়ে, দুনিয়াতে আপনি গিট্টি দিয়ে, দুনিয়াতে আপনি বালু সিমেন্ট দিয়ে আল্লাহর ঘর তৈরি করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ভিতরে এখানটা সোনার ইট এবং চাঁদের ইট দিয়ে আল্লাহ জান্নাতের ভিতরে ঘর তৈরি করবেন। দুনিয়াতে মসজিদ বানাবেন আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর বানাবেন ভাই মুসলমান। তবে আল্লাহ বাঁচিয়ে রাখে, এই বিষয় নিয়ে আবার কোনো দিন আলোচনা করব, কারণ আমার পরে আরো 3 জন বক্তা, 2টা চতুর্বেদী আর একটা মুর্শিদাবাদ থেকে আরো একজন আছেন, 3 জন বক্তাকে আপনাদেরকে শুনতে হবে ভাইরে। তবে জাহান্নাম থেকে বাঁচার জন্য যেন কিয়ামতের দিন এরকম নওবত না আসে, আল্লাহ যেন আমাদেরকে এইরকম ভাবে আমাদের আমলের কারণে না বলেন যে তোমরা সুঁয়ের পিছন দিক দিয়ে উটটাকে পাস করো তাহলে জান্নাত পাইবে। মানে এটা সম্ভবই নয় যে মানুষ এই কাজটা করতে পারবে ভাই। ওই কিয়ামতের দিন থেকে বাঁচার জন্য, কিয়ামতের কঠিন আযাব থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, কবর আযাব থেকে বাঁচার জন্য, এবং মওত যখন আমাদের হবে আসানির যেন মওত হয়, এই জন্য আল্লাহর ঘর বানাইতে হবে। আর আল্লাহর ঘর যারা বানাবে, আল্লাহ জান্নাতের ভিতরে এখানটা ঘর বানাবে।
দেখি 1 টাকা দান করবেন, 1 টাকা আপনাদের নিব। আপনারা মসজিদ নিজের চোখে দেখে হবেন যে মসজিদ একতলা হয়ে গেছে, মানুষের অসুবিধা 2 তালা কাজ, 2 তালা মোটামুটি ছাদ পর্যন্ত হয়ে গেছে, দেওয়াল হয়ে গেছে, এখন ছাদ লাগবে, ছাদ লাগবে। আর ছাদে আপনারা জানেন মোটা দরকার আছে, মোটা টাকার দরকার। ভাই মেলায় জালসাতে গেলাম, কত লোক বলছেন মৌলানা যত পকেট সিমেন্ট লাগবে ছাদ করাতে আমি একা দিয়ে দেবো। কত লোক বলছেন মৌলানা সেন্ট্রিং খরচা যত লাগবে আমি একা দিয়ে দেবো। কত লোক বললেন মৌলানা যত গিট্টি লাগবে আমি একা দিয়ে দেবো। কত লোক বললেন মৌলানা যত বালু লাগবে আমি একা দিয়ে দেবো। এরকম ভাবে 1 টাকা দেবেন, 1 টাকা আপনার কাছ থেকে নিব। দেখি আজকের জালসাতে কোনো আমার ভাই, কোনো আমার মা, কোনো আমার দাদি, কোনো আমার নানি কেউ এমন আছেন একটা লোক এই মসজিদের জন্য 1 কাঠা জমিন দান করতে পারবেন? 1 ডিসমিল জমিন দান করতে পারবেন? মসজিদের আশেপাশে থাকলে লাগিয়ে দেন, না আছে মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে, মা মরে গেছেন, বাপ মরে গেছেন, তাদেরকে স্মরণ করে সাদকায়ে জারিয়া মনে করে দেখি মৌলানা আমি 1 কাঠা জমিন দান করলাম, বিক্রি করে যা হবে আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি লাগিয়ে দেব। দেখি এত বড় মজলিসে, এত বড় প্যান্ডালের ভিতরে দেখে কোন এমন একটা লোক আছেন যে একটা লোক 50,000 টাকা দান করবেন, একটা লোক 20,000 টাকা দান করবেন। আর ভাইরে 10টা লোককে আমি দেখবো 1 কুইন্টাল কেলা রডের দাম, 10টা লোককে দেখবো 100 সেফটি কেরা বালুর দাম, 10 টাকার লোক দেখবো 100 সেফটি কেরা গিট্টির দাম। এবং মসজিদের ছাদে আমার মনে হয় 200 পকেটের সিমেন্টের কম লাগবে না নাকি? ছাদ করাতে কম করে 200 পকেট সিমেন্ট লাগবে। ভাই কেউ 5 বোরা, কেউ 1 বোরা, কেউ 10 বোরা, কেউ 50 বোরা, কেউ 20 বোরা, এই করে করে সিমেন্ট দান করবেন। গত রাত্রে এই আপনার চিমনি বাজার বাগানটোলা, আপনাকে পড়োছি না, কত লোক যদি এখানে আইসা হবে, জালসা ছিল ওই বাগানটোলাতে একজন আমার খালাজান, নামটা বলছি সুবহানাল্লাহ, 8 আনা ওজনের বালি, 8 আনা ওজনের সোনার বালি, নিজে বুড়ি মানুষ হাঁটতে পারে না, হাঁটতে 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 এসে মসজিদের জন্য সুবহানাল্লাহ বুড়ি নিজের হাতে 8 আনা ওজনের বালি দান করে চলে গেলেন। মৌলানা আমি আল্লাহর ঘরের জন্য দিয়ে দিলাম, একটু দোয়া করেন। 2 জন আল্লাহর বান্দি, এই যে মায়েরা খালারা ছাক্কা বালা পিন্দে, একটা পোলা হয় একটা বালা হয়, এই যে বালা চান্দির শুধু বালা মোটামুটি 7-8 ভরি, 2টা বালা মিলিয়ে হবে 2 জোড়া বালা পাওয়া গেছে, গলার হার পাওয়া গেছে, নাকের নাকমণি কয়েকটা পাওয়া গেছে, আংটি পাওয়া গেছে, পায়াল পাওয়া গেছে। দেখি আজকের জালসাতে আমার কোন মা এমন আছেন, দেখি কোন আল্লাহওয়ালি এমন আছেন গলা থেকে হার দান করবেন, নাকের নাকমণি দান করবেন, কানের বালি দান করতে পারবেন, গলার পান দান করতে পারবেন, পায়ের পায়াল দান করতে পারবেন। ওই মারাকে বলবো মা বোন রে 1 বোরা, 2 বোরা, 3 বোরা, 5 বোরা করে সিমেন্টের দাম 500 টাকা, 500 টাকা করে টাকা, কিংবা সিমেন্ট গালা লেখে দেন 5-10 বোরা করে আল্লাহর ঘরের জন্য। এবং কমিটির লোককে বলবো মা খালারকে পিন্ডালের চাদর দিয়ে আপনারা পাঠিয়ে দেন। যারাকে মোতায়েন করেছেন কমিটির লোক মা খালারাকে বলবো যে আপনাকে পিন্ডালের চাদর যেছে আপনারা মন দিয়ে, আপনারা একটু মন দিয়ে মন খুলে যার দ্বারাতে যতদূর সম্ভব আপনারা দানটাকে দিয়ে পাঠাবেন আল্লাহর রাস্তায়। তো আসেন তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক, মৌলানা আমি 1 কুইন্টাল রডের দাম দান করব, মৌলানা 100 সেফটি গিট্টির দাম দান করব 10,000 টাকা। একটা লোক বিসমিল্লাহ করেন দেখি, এত বড় প্যান্ডালের মধ্যে আসেন। আমার হাতে 1 বোরা সিমেন্টের দাম 500 টাকা প্রথমে একজন আল্লাহর বান্দা দান করেছেন, কে আমি জানি না। আসেন দেখি ভাই, আমার হাতে 10 থেকে নিয়ে 15 মিনিটের মধ্যে মধ্যে আমার টাইম মোটামুটি ধরেন। সাইকেল মিস্ত্রি ইমরান, এই চকের খুব বড় দোকানদার নাকি? মাশাআল্লাহ। আছেন ইব্রাহিম ভাই এখানে? আপনি যদি থাকে তো একটু সালাম মুসাফা করে যান। না আল্লাহ দিয়েছে, ভালো আছেন, ভালো থাকবেন, পারবেন দিবেন, না পারবেন না দিবেন, কিন্তু আইসেন একটু দেখা করে যান। মাশাআল্লাহ। আছেন একটা লোক 1 গাড়ি বালু, 1 গাড়ি গিট্টি, 10টা লোক মনে করেন মৌলানা 1 গাড়ি করে গিট্টি দেবো, 10টা লোক 1 গাড়ি করে বালু দেবো, আপনার কাজ হয়ে যাবে। পরে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হয়ে যাবে। কি নাম ভাই আপনার? মোহাম্মদ মুস্তাক। বাড়ি কোনঠে? কাইমি থেকে মুস্তাক ভাই। দেখেন 500 টাকা মেহমান মানুষ, আল্লাহুস সামাদ, মাশাআল্লাহ। এ ভাই 2 টাকা টানেন আপনারা একটু এখান থেকে। এটাকে দিলেন আমার নানা জান, মাশাআল্লাহ। মানসুর আলী গ্রামে বাড়ি, তো 500 টাকা যে দিলেন যে নানা, হ্যাঁ আর 500 টাকা দেন। 1 বোরা সিমেন্ট গালা বিসমিল্লাহ করেন তো আপনি, ছাদ পিটবে তখন দিয়ে দিবেন আপনি। জি মাশাআল্লাহ।
এই দেখেন